নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। সুপ্রিম কোর্টে অর্ডারের পর ওবিসি কেস নিয়ে যেভাবে তৎপরতা শুরু হয়েছে এবং নতুন যে 140টা ক্যাটাগরিকে অ্যাড করা হয়েছে ওবিসির আন্ডারে এবং ওবিসি এ থেকে যে প্রক্রিয়াটা নিয়ে অনেকের মধ্যে একটা ডাউট তৈরি হচ্ছে যে কোন ক্যাটাগরিতে তাদের তো ওবিসি সার্টিফিকেট ছিল, কিন্তু এখন ক্যাটাগরি যে চেঞ্জ করে দেওয়া হয়েছে ওবিসি এবং ওবিসি বি, এই নিয়ে যে একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং অনেকের মধ্যে ডাউট সৃষ্টি হচ্ছে, সে ডাউট নিয়ে এবং কিভাবে তোমরা চেঞ্জ করবে, ঠিক আছে, ওবিসি এ থেকে ওবিসি বি কিভাবে চেঞ্জ করবে, ওবিসি এ এবং বি দুটো যে প্রসিডিওর, সেই প্রসিডিওরটা তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে অনেকের ফোনে এখন মেসেজ যাচ্ছে, সেটা হতে পারে পলিটেকনিক বা আইটিআই ভর্তির ক্ষেত্রে বা স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে, যাতে ওবিসি সমস্যা নিয়ে সমস্যা, তারা হচ্ছে রিভ্যালিডেটের একটা মেসেজ আসছে, তাদেরকে রিভ্যালিডেট করতে হবে। এটার মানে কি, ব্লক অফিসে ফাইনালি তোমাদের কোন কোন ডকুমেন্টস জমা করতে হবে সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজেই তোমাদের ওবিসি নিয়ে যাদের সমস্যা তাদের জন্য আজকের এই ভিডিও, আশা করছি ভিডিওটা একটু হলেও উপকৃত হবে। তোমাদের মধ্যে অনেকেই দেখলাম মেসেজ করেছো টেলিগ্রাম চ্যানেলে, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল রিপ্লাই দেওয়া পসিবল হয় না, এই উপর ভিত্তি করে তোমাদের মেসেজ পেয়েছি অনেক রকম, ঠিক আছে। ইডাব্লিউএস নিয়ে একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম আপলোড করা হয়েছে, যেখানে তোমরা অনেকেই ভালো রেসপন্স করেছিলে। সেই ভিডিওতে প্রায় 50,000 মানুষ দেখেছিল বা 50,000 প্লাস মানুষ দেখেছিল, ঠিক আছে। তো সেমনই ভাবলাম যে ওবিসি নিয়েও একটা ভিডিও আপলোড করা যাক, যাতে তোমরা উপকৃত হও, ঠিক আছে। নতুন যে 140টা ক্যাটাগরিকে অ্যাড করা হয়েছে সেই নিয়ে থাকবে আজকের এই ভিডিও, এবং ওবিসি এ থেকে বি এবং বি থেকে এ কীভাবে করবে, সর্বোপরি রিভ্যালিডেট কীভাবে করবে, এবং সবথেকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও অফিসে কী কী জমা করবে, সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা স্টেপ ওয়াইজ একবার দেখে নিয়ে যাক কী বলা হয়েছে। যখনই আমি ওবিসির অফিসিয়াল ওয়েবসাইটে আসবো না বন্ধুরা, তখন তোমাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো কিন্তু ওপেন হয়ে যাবে। পপ আপ উইন্ডোতে ওপেন হওয়ার পর তোমাদের সামনে একটা জিনিস আমি যেটা বলা হয়েছে, সেই পপ আপ উইন্ডোতে কী বলা হয়েছে একবার ভালো করে দেখো। এখানে বলা হয়েছে নোটিস রিগার্ডিং নিউ সিস্টেম অ্যাপ্লাইং ফর ওবিসি সার্টিফিকেট। ওবিসি সার্টিফিকেটে নতুন কীভাবে অ্যাপ্লাই করবে তার যে প্রসিডিওর, সেই প্রসিডিওরটা কিন্তু এখানে বলা হয়েছে। দেখো প্রথমে কি বলা হয়েছে, অল অ্যাপ্লিকেটেন্ট ফ্রম দ্য ক্লাস অফ দ্য অ্যাটাচ লিস্ট, এই যে লিস্ট প্রকাশ করেছে কাদেরকে এটা চেঞ্জ করতে হবে, অ্যাপ্লাই ফর ওবিসি, অবশ্যই যে সমস্ত কাস্টের এখানে নাম আছে তাদেরকে অবশ্যই ওবিসির জন্য অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এই লিস্টটা কিভাবে পাবে, এই লিস্টটা অলরেডি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিয়েছি। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, সবাই চেক আউট করে নিও। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত থেকো, ইম্পর্টেন্ট আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। এই যে নতুন লিস্ট আমরা প্রোভাইড করে দিচ্ছি, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারবে, বা তোমাদের সামনে আমি একবার ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি কি বলা হয়েছে, কাদেরকে অবশ্যই চেঞ্জ করতে হবে সেই লিস্টটা একবার তোমরা দেখে নাও। বন্ধুরা, সেই পিডিএফটা আমরা ডাউনলোড করে নিয়েছি, সেখানে বলা হয়েছে ক্যাটাগরাইজ লিস্ট আধার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি রেকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যে সার্ভে করেছিল তার ভিত্তিতে তারা ওবিসি লিস্ট প্রকাশ করেছে, যেটা হচ্ছে 3/6 নোটিফাইড করা হয়েছে 2025 তারিখে। সর্বোপরি সেটা বিষয় কেন এটা করা হচ্ছে, দেখো আগে যদি একটা বিষয় ভালো করে লক্ষ্য করো, যারা গোয়ালা ছিল বা যারা তোমাদের কর্মকার ছিল, সূত্রতে ছিল, তারা কি ছিল, আগে ওবিসি এ মানে বি ছিল, ঠিক আছে, ওবিসি বি ছিল, কিন্তু এখন নাপিত কুম্ভকার এই সমস্তকে ওবিসি এর ক্যাটাগরি করা হয়েছে। আমি আরবার বলি, আগে যারা কুম্ভকার নাপিত ছিল, ঠিক আছে, তারা কিন্তু ওবিসি বি ছিল। আমি ভালো করে বুঝো, কুম্ভকার নাপিত ওগি সমস্ত গোয়ালা সমস্তরা ওবিসি বি ছিল, কিন্তু এখন এই প্রসিডিওরে কি হয়েছে, তাদেরকে কিন্তু ওবিসি এর ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে বা ফেলা হয়েছে। তাদেরকে অবশ্যই কিন্তু ওবিসি এ থেকে বিতে কনভার্ট করতে হবে, এবং সর্বোপরি অনেককে রিভ্যালিডেটের মেসেজ আসছে, সেই রিভ্যালিডেটের মেসেজটাও দেখবো। সর্বোপরি 140টা যে কাস্ট আছে, সেই 140টা কাস্টকে ওবিসি চেঞ্জ করার একটা ব্যাপার কিন্তু এসেছে, ঠিক আছে। এখানে কিন্তু সদগোপ যে ব্যাপারটা, লাস্টের সদগোপের ব্যাপারটাও কিন্তু উঠে এসেছে। তো কিভাবে কি করবে আমি বলে দিচ্ছি। এখানে দেখো, এখানে একটা বলেছে ওয়েস্ট বেঙ্গল কমিশন ব্যাকওয়ার্ড ইজ কন্ডাক্টিং রিসার্ভে, এই যে দুটো কাস্ট আছে এই দুটো কাস্টে তারা রিসার্ভে করছে, যদি হয় তারা এই কাস্টের মধ্যে ইনক্লুড করে দেবে। এই ব্যাপারটা তোমরা বুঝতে পারলে আশা করি এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার, যে আগে কুম্ভকার নাপিত এই সমস্ত যোগী গোয়ালা, ঠিক আছে, তান্তি সমস্ত কিছু আগে ওবিসি বি এর আন্ডারে ছিল, কিন্তু তাদেরকে আবার ওবিসি এতে করে দেওয়া হয়েছে, তা তাদেরকে অবশ্যই চেঞ্জ করতে হবে। তারপরে দেখে নাও, এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। এবারে দেখো, ফর দ্য প্রিভিয়াস সার্টিফিকেট হোল্ডার অনলি হ্যাভিং ডিজিটাল সার্টিফিকেট নাম্বার, যাদের অলরেডি কার্ড ছিল এবং ডিজিটাল সার্টিফিকেট নাম্বার আছে, তাদের কি হবে, হ্যাজ টু পিট দেয়ার প্রিভিয়াস ডিজিটাল নাম্বার, তাদেরকে আগের যে ডিজিটাল নাম্বার ছিল ওটা পুট করতে হবে, এবং কে সার্টিফাই ইস্যু ডেট করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে, ঠিক আছে। তাহলে কিন্তু পুরোপুরি তোমরা ব্যাপারটা দেখে নিতে পারবে। আমি স্টেপ ওয়াইজ দেখাচ্ছি। আর যারা ম্যানুয়াল ওবিসি সার্টিফিকেট করেছিল এবং ডিজিটাল সার্টিফিকেট চাইছো, তারা কিভাবে করবে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা হয়তো একটু লম্বা হতে
পারে, বাট তোমরা কিন্তু রিভ্যালিডেট কী জমা দিতে হবে, কিভাবে চেঞ্জ করবে, সমস্ত প্রসিডিউরগুলো একে একে জেনে নেওয়া যাবে। তো চলো আমরা এবার কাজ শুরু করি, কীভাবে কী করতে হবে দেখে নাও। প্রথমে এখানে তোমরা ক্লিক করে নিই। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হচ্ছে। অ্যাজ ইউ সি, আমি যদি বারটা সরিয়ে দিই, এখানে হচ্ছে এসসি এসটি ওবিসি, তার সাথে ওবিসি। দেখো সর্বোপরি একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হলো আগে কিন্তু এসসি এসটি ছিল, ওবিসি অপশানটা থাকেনি। এখন কিন্তু ওবিসি অপশানটা অ্যাড করা হয়েছে। কেন অ্যাড করা হয়েছে? এটার বিষয়টা হলো তোমরা যারা একেবারে নতুন, আগে কখনো ওবিসি সার্টিফিকেট থাকেনি, তারা এখানে অ্যাপ্লাই করবে। আদারওয়াইজ যাদের আগে অ্যাপ্লিকেশন ছিল, ওবিসি সার্টিফিকেট ছিল, তারা এবিসি এ থেকে মানে যে ক্যাটাগরি চেঞ্জ করতে চাইছো তাদেরকে কিন্তু এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। আমি রিপিট, প্রথমে যারা নতুন, একেবারে নতুন করবে তারা এই সেকশনে ক্লিক করবে এসসি এসটি ওবিসিতে। আর যারা একেবারে তোমরা ক্যাটাগরি চেঞ্জ করতে চাইছো তাদেরকে কিন্তু এই যে পপ আপ উইন্ডোটা তোমাদের সামনে শো হচ্ছে, এই যে ওবিসি, এই ওবিসি উইন্ডোতে তোমরা কিন্তু ক্লিক করে নিও। তো চলো দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। ওই অপশানে ক্লিক করবে, তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। আমাদের মেন উদ্দেশ্য থাকবে আজ ওবিসি সার্টিফিকেটটা। প্রথম নাম্বার আমাদের যেটা বলা হয়েছে সেটা ভালো করে দেখো, ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট। তুমি অবশ্যই, আমি একটা অ্যাজ ফর এক্সাম্পল আমি বন্ধুটা আমি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। অবশ্যই এখানে তুমি ইয়েস করবে, সেখানে তুমি তোমার সার্টিফিকেট নাম্বারটা দিলে, তারপরে ডেট অফ ইস্যু দিলে, তোমাদের সামনে কিন্তু যখনই এই ভেরিফাই অপশানটা ক্লিক করতে বলবে, এই ভেরিফাই প্রথমে কিন্তু ডিজিটাল কাস্ট সার্টিফিকেট দিবে, কেস ভ্যালিড করেছে, তারপর সার্টিফিকেট নাম্বার দিলে, ঠিক আছে। ডেট অফ ইস্যুর পর তুমি যখন এই ভেরিফাই অপশানে ক্লিক করলে তোমার সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হবে। তো চলো তার আগে আমার বন্ধুর যে সার্টিফিকেটটা আছে একবার দিয়ে নিই, কি বলা হচ্ছে দেখে নাও। অপশানগুলো যখনই আমি পুট করলাম না বন্ধুরা, যে ডু ইউ হ্যাভ ডিজিটাল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ইয়েস করলাম, সার্টিফিকেট নাম্বার শো হলো, ডেট অফ ইস্যু যখন কখন করলো, এখানে যখন ভেরিফাই অপশানে ক্লিক করলো, সেই ভেরিফাই অপশানে ক্লিক করার পর সমস্ত ডিটেলস কিন্তু স্টেপ ওয়াইজ চলে এলো, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, তার স্টেট কোথায়, ডিস্ট্রিক্ট কোথায়, সাব ডিভিশন কোথায়, ব্লক, মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, এখানে সমস্ত কিছু চলে এলো। এরপর যেটা আগে ছিল যে ওবিসি অপশন, আমি যখন ক্লিক করলাম না, আমার ক্যাটাগরি ছিল ওবিসি বি, ঠিক আছে, সেটা অটোমেটিক ওবিসি এতে কিন্তু কনভার্ট হয়ে গেল। সেখানে কাস্টটা কি বলা হয়েছে, নাপিত বা সেই ব্যাপারটা কিন্তু অটোমেটিক চলে এলো, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। অটোমেটিক তোমাদের যখনই তুমি ডু ইউ হ্যাভ ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বার পূরণ করলে তখন কিন্তু অটোমেটিক চলে আসবে। এটা কিন্তু তোমাদের বলে দিলাম। সর্বোপরি যেটা তোমার চেঞ্জ করতে পারবে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড তুমি চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তুমি তোমার যেখানে এখানে অনেকগুলো বিষয় চেঞ্জ হবে না, যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত চেঞ্জ হবে, মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবে এবং তুমি তোমার ইমেল চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। বাকি সমস্ত কিছু কিন্তু সেমই থাকবে। এরপর তোমাদের কি করতে হবে দেখে নাও। এখান থেকে তুমি তোমার গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু চেঞ্জ করতে পারবে সিলেক্ট লিস্ট থেকে। এইবারে তুমি যখন ওবিসি দিলে, এইবারে তোমার সমস্ত কিছু কিন্তু চলে আসবে। এখানে যেটা চেঞ্জ করা যাবে সেটা হচ্ছে তুমি তোমার মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবে, মেন নাম্বারটা কিন্তু চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাকে কোন সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে, সে ডকুমেন্টসের ব্যাপারটা দেখো। তুমি যদি ভোটার কার্ড নাম্বার থাকে ভোটার কার্ড নাম্বার দিও, আধার কার্ড নাম্বার থাকলে আধার কার্ড নাম্বারটা দিও, ক্যাটাগরি তুমি দিয়ে দিও কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, মানে তোমার যদি রেশন কার্ডটা আছে, রেশন কার্ডের যে ক্যাটাগরি সেটা দেখে নিও। খাদ্যসাথী দেওয়া মানে খাদ্যসাথীর যে অ্যাপ্লিকেশন নাম্বার বা এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, এই তিনটা দিয়ে দিও। তারপরে ডেট অফ বার্থ দিলে, তুমি কবে জন্মগ্রহণ করেছিলে, তারপরে তুমি ডেট অফ বার্থ দেওয়ার পর ডেট অফ বার্থ দিলে, ডিস্ট্রিক্ট দিলে, পুলিশ স্টেশন দিলে, ভিলেজ, যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেটা তুমি ফিল আপ করে দিলে। এখানে তুমি দিলে ন্যাশনালিটি, রিলিজিয়ান, জেন্ডার, মানে তুমি কোন জেন্ডার থেকে বিলং করছো, রিলিজিয়ান তোমার কোথায়, ঠিক আছে, হিন্দু না মুসলিম, এটা দিলে। ইনকাম সার্টিফিকেট, অনেকেই কোশ্চেন করছে হচ্ছে ইনকাম সার্টিফিকেটটা ব্যাপারটা বলো। তো ইনকাম সার্টিফিকেট চুজ ফাইল করতে হবে লেটেস্ট ইনকাম সার্টিফিকেট, আই রিপিট লেটেস্ট ইনকাম সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হবে। অ্যাপ্লিকেশনের কারেন্ট ফটোগ্রাফ, অনেকে ভুল করছে, কারেন্ট ফটোগ্রাফ কিন্তু তোমাদের দিতে হবে। দুটো ফাইল চুজ করতে হচ্ছে, দুটো ডকুমেন্টস রেডি করে নাও এখনই। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে তোমাকে একটা ইনকাম সার্টিফিকেট দিতে হবে, যেটা কিন্তু স্পষ্টত বলা হয়েছে একটা ইনকাম সার্টিফিকেট, আর 2 নাম্বার হচ্ছে তোমাদের ফটোগ্রাফ দিতে হবে, ঠিক আছে। এবার চলে আসছি প্যারেন্টের ব্যাপারটা। তোমার বাবা মা কি করে, সার্ভিস হোল্ডার কিনা, স্টেট গভর্নমেন্ট জব করে, এই অপশানে গেলে স্টেট গভর্নমেন্ট দেখো এখানে দেখিয়ে দিচ্ছে স্টেট গভর্নমেন্ট জব করে না কোন জব করে সেটা দেখাতে হবে। এখন এই অপশানে গেলে দেখতে পেয়েছো সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়েডম্যান না স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েডম্যান না ইকুইভ্যালেন্ট না আর্ম ফোর্সেসে কাজ করে, এই ব্যাপারগুলো তুমি কিন্তু সিলেক্ট লিস্ট থেকে পোস্ট করলে, ঠিক আছে, বা কৃষি কাজ করে সেটাও দিলে। এখানে তুমি তোমার মায়েরটাও দিতে পারো, যেখানে লেখা রয়েছে টাইপ অফ দ্য মাদার, তোমার মা কোন কাজের সাথে যুক্ত আছে কিনা সেই ব্যাপারটাও দিলে। এবার চলে আসছে তোমার যদি কৃষি কাজ করে অ্যাগ্রিকালচারের ব্যাপারটা, ঠিক আছে, অ্যাগ্রিকালচার লোকেশন দিলে, কতটা তোমার কৃষি জমি আছে, ঠিক আছে, সাইজ অফ আনইরিগেট মানে অকৃষিকাজযোগ্য জমি, সমস্ত কিছু দিলে, পার্সেন্টেল করলে, অ্যাগ্রিটাইড করলে। এবার চলে আসছি প্যারেন্টের ইনকাম কত। আচ্ছা, এখানে যে ইনকাম সার্টিফিকেটে তোমাদের যেটা লেখা থাকবে, হয়তো কারোর বাৎসরিক 1,20,000 টাকা, ঠিক আছে, তো ইনকাম সার্টিফিকেটে যেটা লেখা থাকবে সেটাই কিন্তু এখানে পুট করবে, ঠিক আছে। ট্যাক্স পেয়ার, অবশ্যই তুমি তো ট্যাক্স পেয়ার, তো ইয়েস করলে, যদি না
সপ্তাহ না করবে, অ্যানুয়াল ইনকাম তোমাদের যে স্যালারি ব্যাপারটা সেটাও দিলে, ঠিক আছে। সমস্ত কিছু দেওয়ার পর কি করলে, এখানে যে সাবমিট বটন আছে সাবমিট বটনে কিন্তু তোমাদের সামনে ক্লিক করে নিলে। সাবমিট বটনে যখনই তুমি ক্লিক করলে তোমাদের সামনে 3টা পপ আপ উইন্ডো ওপেন হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক। যখনই সাবমিট অপশানে ক্লিক করলাম আমার সামনে কিন্তু এটা ওপেন হয়ে গেল, যেখানে আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন ফর SC ST সার্টিফিকেট। এখানে দেখো আমার কিন্তু একটা মেসেজ চলে এসেছে, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে, যেখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা আমি দেখতে পাচ্ছি। প্লিজ নোট ডাউন দ্য অ্যাপ্লিকেশন নাম্বার ফার্দার রেফারেন্সের জন্য তুমি কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা হারালে চলবে না, বা যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা কিন্তু হারালে কিন্তু চলবে না। আমি বারবার বলছি, এখান থেকে তুমি তোমার অ্যাকনোলেজমেন্ট স্লিপ, তুমি ফর্ম ফিল আপ করলে সেই ডিটেলস, আর তার সাথে যে ফর্ম ফিল আপ সার্ভিস ডিটেলটা সমস্ত কিছু 3টে ডাউনলোড করে রেখে দাও। এখন তোমার কাজ হচ্ছে এটা পরপর দেখে নাও। আমি যদি অ্যাকনোলেজমেন্ট স্লিপে যাই তো কি বলা হচ্ছে একবার দেখো, মানে শো করছি আমি কিন্তু অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ, সে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি, যেখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার, নেম, ফাদার নেম সমস্ত কিছু চলে আসবে। এই কাগজটা তোমরা কিন্তু হারিও না, এটার অনেকগুলো কাজ আছে, কারণ এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং বাকি দুটো স্লিপ সাপোর্টিভ ডকুমেন্টসে তোমাদের বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে কি না করবে পরবর্তীকালে বলছি। সাথে যে অ্যাপ্লিকেশন নাম্বার পরবর্তীকালে যেটা ছিল অ্যাপ্লিকেশন নাম্বার, কি টাইপের সার্ভেন্ট করে, সার্ভিস টাইপ কি করে, এই 3টে কাগজ তোমাদের কিন্তু রেখে দিবে। তার সাথে যে ফর্মটা ফিল আপ করলে তুমি, ঠিক আছে, কারেন্ট ফটোগ্রাফ, ঠিক আছে, এখানে সাব ডিভিশনাল অফিসার ফর্ম নাম্বার 60 সেলফ যে ইয়েটা আছে তুমি যেটা ফিল আপ করলে সেটা কিন্তু রেখে দিলে। এই 3টে বিষয় নিয়ে এখন তোমাদের যেটা কাজ, 3টে সাপোর্টে তুমি পরপর ডকুমেন্ট ডাউনলোড করে নিলে। এই 3টা গিয়ে তোমাকে সবচেয়ে প্রথমে যেটা কাজ, এটা কিন্তু এখনও স্পষ্টত বলা হয়নি, সুতরাং তুমি গেলে ব্লক অফিসে গেলে এবং জিজ্ঞাসা করতে হবে এই 3টা ডকুমেন্টস সাথে যে সাপোর্টিভ ডকুমেন্টস ব্লক অফিসে কি জমা করতে হবে, না পুরো প্রসিডিওরটা অনলাইনে প্রসিড হবে, এই ব্যাপারটা গিয়ে তোমাকে কিন্তু জিজ্ঞেস করতে হবে। কারণ এখনও স্টেট গভর্নমেন্ট বা অন্যান্য সোর্স থেকে এখনও জানা যায়নি যে এই ডকুমেন্টসটা আদৌ ব্লক অফিসে জমা করতে হবে না তোমাদের কিন্তু অনলাইনে হয়ে যাবে। এই বিষয়টা নিয়ে একটু জিজ্ঞেস করতে হবে। এরপরে যে নেক্সট পয়েন্টে আমরা যাব সেটা হচ্ছে, তোমাদের অনেকে দেখলো ফোনে মেসেজ আসছে এবং অনেকে আমায় জিজ্ঞেস করছে যে তোমার কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেট করতে হবে, ঠিক আছে, রিভ্যালিডেট তোমাকে কিন্তু করতে হবে। আচ্ছা, এই রিভ্যালিডেটের মানে কি? ধরো তোমাদের কাস্ট সার্টিফিকেট 1 বছর আগে এবং তুমি সেটা মানে সুবিধা পাচ্ছিলে, রিজার্ভেশনের সুবিধা পাচ্ছিলে। এরপর তোমার রিভ্যালিডেটের যেটা আমি আপডেট পাচ্ছি, একটা অবশ্যই অপশান কিন্তু চালু হতে চলেছে রিভ্যালিডেটে, ঠিক আছে। ধরো যারা ওবিসি এ থেকে ওবিসি বি হলে তাদের তো অবশ্যই রিভ্যালিডেট করতে হবে, কারণ যে কোনো প্রতিষ্ঠানে হোক, সেটা তোমার ITI পলিটেকনিক বা IIT বা MSc বা কেউ কোথাও ভর্তি হলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত কিছুতেই লাগবে, ঠিক আছে। তো রিভ্যালিডেটের একটা অপশান তোমাদের চালু হবে, তোমরা কিন্তু অপেক্ষা করো। আর যাদের সার্টিফিকেটে কোনো চেঞ্জ হলো না, ধরো এই ছিলে এই থাকলে তাদেরকে কিন্তু কিছু করতে হবে না, বা পরবর্তীকালে যদি কিছু করতেও হয় সেটা কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। এই ব্যাপারটাও তোমাদের প্রথম কিন্তু জানিয়ে দিলাম। এবার বিষয় হলো তুমি যে অ্যাপ্লিকেশনটা করলে অ্যাপ্লিকেশনটা কীভাবে চেক করবে। তো অফিসের নিচে দেখবে ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে আছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা যেটা আমি তোমাদের দেখালাম যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা রাখতে হবে, সেই নাম্বারটা তুমি এখানে পুট করলে, তারপর যে সার্চ অপশন রয়েছে সেই সার্চ বটনে ক্লিক করলে তোমাদের এখন কিন্তু পেন্ডিং দেখাবে। যেহেতু এখন তুমি অ্যাপ্লাই করলে তাই তোমাদের কিন্তু পেন্ডিং দেখাবে। এই বিষয়টা তোমরা পুরোপুরি বুঝে নাও, ঠিক আছে। এখন কিন্তু হবে না, তো এই পেন্ডিং দেখাবে, কিছুদিনের মধ্যে তোমার ফোনে মেসেজ চলে আসবে এবং তোমার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এই ছিল টোটাল প্রসিডিওর। ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি মনে হয় কি একটু হলেও হেল্পফুল হয়েছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এছাড়াও যদি কোনো রকম কোনো ডকুমেন্টস বা এর রিলেটেড কোনো প্রবলেম থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করা। সর্বোপরি কাজ হলো তোমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকা, যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। উইজ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড প্রত্যেকের জীবনে সাকসেস হও। থ্যাংক ইউ ভেরি মাচ, প্রত্যেকে ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।